সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়ে মানুষাকৃতির ৫০ ফুট উঁচু বিশাল এক দানবের দুই পাশে আরও দুটির উপস্থিতি। যে দানবটি রক্তমাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। জেলা প্রশাসন, কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শিত করা হচ্ছে ওশাল প্লাস্টিক বর্জ্যে তৈরি এ দানব ভাস্কর্য। বুধবার সকালে রোবট ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা এই ভয়াবহতা দ্রুতই রুখে দিতে হবে। এই সতর্কতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই ভাস্কর্য প্রদর্শনীর এই উদ্যোগ। আশা করছি এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্লাস্টিক ব্যবহারে আরও সতর্ক হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, সরকারের পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকারি পলিসির সাথে সমন্বয় করে আমরা সারা দেশে স্বেচ্ছাশ্রমে ৫০০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছি। এতে করে প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টে সরকারি খরচ যেমন কমবে, তেমনি মানুষও জানতে পারবে কিভাবে রিসাইকেলের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়। এদিকে উদ্বোধনের আগেই প্লাস্টিক বর্জ্যে নির্মিত এ দানবটি দেখতে ভিড় করেন সৈকতে ঘুরতে আসা পর্যটক ও দর্শনার্থীরা। অনেকে দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে বলে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। এর আগে ২০২২ সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক দানব নির্মাণ করে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবার সেই দানব আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, সাথে নিয়ে এসেছে আরও ২টি দানব। তার মানে সমস্যা কমেনি, বরং আরও বেড়েছে। সমুদ্র থেকে উঠে আসা এই দানব মানবজাতিকে ধীরে ধীরে গ্রাস করছে, পৃথিবীকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মানুষ যদি সচেতন হয়ে প্লাস্টিক ব্যবহার কমিয়ে দেয় ও রিসাইকেল করে, তবেই এই দানব থেকে মুক্তি মিলবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।